একটি সুন্দর গ্রামে এক বুড়ি একাই থাকত। তার ছোট্ট মাটির ঘর, পাশে সবুজ গাছপালা আর পাখির কিচিরমিচির, এই ছিল তার সঙ্গী। কিন্তু একদিন হঠাৎ করেই তার মেয়ের কথা খুব মনে পড়ে গেল। বুড়ি ভাবল, আজ আর একা থাকব না, মেয়ের বাড়িতে যাই। কথা মতো বুড়ি হাতে লাঠি নিয়ে ধীরে ধীরে গ্রামের রাস্তা ধরে হাঁটতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর রাস্তা ঢুকে গেল এক ঘন জঙ্গলের ভিতর। চারপাশে নীরবতা, শুধু পাখির ডাক আর পাতার শব্দ। বুড়ি একটু ভয় পেলেও সাহস করে হাঁটতে লাগল। হঠাৎ জঙ্গল থেকে এক ভয়ঙ্কর বাঘ বেরিয়ে এসে বলল, ওই বুড়ি, আজ তোকে আমি খাবো। বুড়ি খুব ভয় পেল, কিন্তু বুদ্ধি খাটিয়ে শান্তভাবে বলে, আমাকে এখন খেলে তোর পেট ভরবে না, আমি তো একদম শুকনো। আমাকে মেয়ের বাড়ি যেতে দে, আমি ভালো ভালো খাবার খেয়ে মোটা হয়ে আসি, তখন খেলে তোর পেট ভরবে। বাঘ কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, যেতে দিলাম, কিন্তু ফিরে আসার সময় এই রাস্তা দিয়েই আসবি। বুড়ি বলল, ঠিক আছে, আর ধীরে ধীরে এগিয়ে গেল। অবশেষে বুড়ি তার মেয়ের বাড়িতে পৌঁছালো। মেয়ে মাকে দেখে খুব খুশি হয়ে জড়িয়ে ধরল। তারপর মাকে ভালো ভালো খাবার খাওয়াতে লাগলো। এক সপ্তাহের মধ্যেই বুড়ি বেশ মোটা আর তাজা হয়ে উঠল। কিন্তু বুড়ি বাড়ি ফেরার কথা বলছিল না। একদিন মেয়ে জিজ্ঞেস করলো, মা, তুমি তো অনেক দিন হয়ে গেল, বাড়ি যাওয়ার কথা বলছো না? তখন বুড়ি জঙ্গলের বাঘের কথা খুলে বলল। সব শুনে মেয়ে চিন্তায় পড়ে গেল। তারপর একটু ভেবে বলল, মা, তুমি ভয় পেও না, আমি একটা বুদ্ধি বের করেছি। মেয়ে একটা বড় কুমড়ো নিয়ে তার ভিতরটা ফাঁকা করে দিল। তারপর মাকে সেই কুমড়োর ভিতরে বসিয়ে দিল আর কিছু তেঁতুলও দিয়ে দিল। মেয়ে বলল, মা, আমি এই কুমড়োটা গড়িয়ে দেব, তুমি যখন কারো সামনে পড়বে তখন এই গানটা গাইবা। বসের তলে থাইকা বুড়ি পাক্কা তেঁতুল ঘাই দেছে রে ভাই নাটি কত দূর যায়। এই গান শুনে সবাই খুশি হয়ে কুমড়োকে লাথি মেরে গড়িয়ে দেবে, এভাবেই তুমি বাড়ি পৌঁছে যাবে। কথা মতো কাজ হলো। কুমড়োটা গড়িয়ে গড়িয়ে রাস্তায় চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পর এক হিয়াল শিয়ালের সামনে পড়ল। বুড়ি গান গাইতে শুরু করলো। গান শুনে শিয়াল খুব খুশি হয়ে কুমড়োকে জোরে একটা লাথি মারল। কুমড়ো আবার গড়িয়ে চলল। কিছু দূর পরে সেই ভয়ঙ্কর বাঘের সামনে এসে পড়ল। বুড়ি আবার গান গাইল। বাঘ গান শুনে খুশি হয়ে কুমড়োকে লাথি মেরে দিল। এভাবে গড়াতে গড়াতে কুমড়োটি বুড়ির নিজের বাড়িতে পৌঁছে গেল। তখন বুড়ি কুমড়োর ভিতর থেকে বের হয়ে হাসতে লাগলো। এইভাবে নিজের বুদ্ধি আর মেয়ের সাহায্যে বুড়ি বাঘের হাত থেকে